দর্শক, প্রত্যেকটা মানুষ যদি সুস্থ থাকতে চায়, তার কিছু নিয়ম, তার কিছু সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বাতলিয়ে দিয়েছেন। যেমন খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে, অবশ্যই খুব ভোরে ঘুম থেকে উঠবেন। উঠেই আপনি নামাজ আদায় করবেন। নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করবেন, কিছু তাসবিহ তাহলিল করবেন। তারপরে আপনি ব্যায়াম করার জন্য অথবা হাঁটার জন্য আপনি রাস্তায় বেরিয়ে পড়বেন। সেখানে আপনি হাঁটবেন, ব্যায়াম করবেন। মিনিমাম 40 মিনিট একটা মানুষের হাঁটতে হবে। ওই পরিমাণ হাঁটতে হবে যে পরিমাণ হাঁটলে আপনার শরীরটা সুস্থ থাকবে। এবং এই হাঁটার পরিমাণটা এভাবে হবে যে আপনি যখন হাঁটবেন অবশ্যই শরীর থেকে যেন ঘাম বাহির হয়। আর যদি শরীর থেকে ঘাম বাহির না হয় তাহলে আপনার হাঁটার পূর্ণতা আসবে না। আমাদের বডি ফাংশনগুলো এভাবেই তৈরি করা হয়েছে যে আমরা খুব ভোরে অবশ্যই ঘুম থেকে উঠব। এবং আমরা যদি খুব ভোরে ঘুম থেকে না উঠি তাহলে আমাদের সেই বডির যে পজিশনগুলো সেগুলো একটা সময় আর পরিপূর্ণভাবে কাজ করবে না। তাই ভিউয়ার্স, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আর সকালবেলা ইচ্ছা মতো গাট্টি বইরা খাবো না, এভাবে কখনই খাওয়া যাবে না। সকালবেলা আমাদের খাবারটা হবে ঘুম থেকে উঠে যখন আমরা নামাজ আদায় করতে যাব অথবা ওয়াশরুমে যাব, তখন খালি পেটে আমি পানি খাবো। আর যদি সেই পানিটা হালকা একটু গরম করে তার ভেতরে একটু লেবু দিয়ে খাই, তাহলে আমার শরীরটা পরিপূর্ণ সুস্থ থাকবে। কারণ আমার ভিতরে যে মুখে যে টক্সিনগুলো থাকে, সেই টক্সিনগুলো আমি যদি আমার পেটে যায় তাহলে আমার যে গ্যাস্ট্রিকগুলো থাকবে সেই গ্যাস্ট্রিকগুলো অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। গ্যাস্ট্রিকগুলো আর থাকবে না এবং অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয়ে যাবে ভিউয়ার্স। কারণ সারা রাত্র ঘুমানোর পরে মুখে এক ধরনের লালা থাকে, সেই লালাটা আপনার পেটের ভিতরে যাওয়ার কারণে আপনি সুস্থতার দিকে আপনি এগিয়ে যাবেন। পাশাপাশি আপনি সকালবেলা খাবার খাবেন, ফ্রেশ ফুড খাবেন অথবা ভাত খাবেন, কিন্তু তৈলাক্ত জাতীয় কিছু খাবেন না। এভাবেই আপনার দিনটা কাটবে। একটা সময় আপনি আপনার জবের জন্য যাবেন, কাজের জন্য বেরিয়ে যাবেন। এভাবে দুপুরবেলা একটু কায়ালুল করবেন, অর্থাৎ খাওয়ার পরে কিছুক্ষণ বিশ্রাম করবেন। তথাপি আবার আপনি আপনার কর্ম দিকে আপনি এগিয়ে যাবেন। পরিশেষে সন্ধ্যার আগে আপনি খেয়ে ফেলবেন রাতের খাবারটা, ব্যাস। অর্থাৎ সন্ধ্যার মাগরিবের নামাজের আগে আপনি হালকা কিছু খাবেন, একেবারে স্লাইট কিছু খাবেন সুস্থ থাকার জন্য। পরে আপনি আপনার পরিবারকে কিছু সময় দিন। দেওয়ার পরে অবশ্যই আপনি এশার নামাজ আদায় করবেন। সারাদিনে সব নামাজগুলো আপনি আদায় করার পরে পরিশেষে এশার নামাজ আদায় করে একেবারে দাঁত ব্রাশ করে ঘুমিয়ে যাবেন। অবশ্যই দাঁত ব্রাশটা করবেন, তা না হলে আপনার যে দাঁতের যে প্রবলেমগুলো সেগুলো ধরা পড়বে। এতে কি হলো, রাত্রেবেলা ঘুমাতে আপনার সুবিধা হবে এবং খুব ভালো লাগবে এবং শরীরটাও সুস্থ থাকবে। আর পরিশেষে যে বিষয়টা, আপনি রাত্র 8টার মধ্যে অবশ্যই ঘুমিয়ে যাবেন, তাহলে আপনার বডি ফাংশনগুলো পরিপূর্ণ কাজ করবে। ধন্যবাদ।